নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব মটরশুঁটির শাক। শীত মানে হরেক রকমের শাক বাজারে। এটা মটরশুঁটি গাছের নরম জায়গাটা, নরম ডগার জায়গাটা, এটা আমি শাক করব। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা বেগুন দেবো, এরকম সরু বেগুন। এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর চাইলে আপনারা আলু দিয়ে করতে পারেন। আমি আলু দেব না, কারণ সুগারের পেশেন্টের জন্য অত আলু খাওয়া ভালো না, তার জন্য আমি বেগুন দিয়ে করছি। আমি চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখন আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি এটা রাজব্র্যান্ড অয়েল। আর এদিকে আমি টুকরো করে কেটে নিয়েছি বেগুনগুলো। আমি তেলটাকে আগে পুরো কড়াইতে লাগিয়ে দেব, কারণ কম তেলে রান্না করতে হলে না হয় লেগে যাবে। পুরো কড়াইতে আমি এটা লাগিয়ে দিচ্ছি। আর এভাবে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আমি একটুখানি নুন আর একটু হলদি পাউডার দেবো এর মধ্যে। এটাকে আমি আগুনটা একটু কমিয়ে দিতে হবে, কারণ কম তেলে রান্না করলে কোনো সময় বেশি আগুন দেওয়া যায় না, টাইম লাগিয়ে করতে হয়। বেগুনটা ভেজে নিচ্ছি, ততক্ষণে আমি আমার শাকটাকে কুচিয়ে কেটে নিচ্ছি। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এটা নর্মাল রান্না, কিন্তু শীতের সময় যদি আমরা এই মটরশুঁটির শাকটা খাই খুব ভালো লাগে। ওই কড়াইতে আমি আর 1 চামচ তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচানো আর কয়েক কোয়া রসুন। এটা আমি একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন, দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। হয়তো মটরশুঁটির শাক সবাই খেয়েছেন বা কেউ খাননি। এটা এভাবে একদম ইজিলি রান্না করা যায়। মটর শাকে তো প্রচুর ভিটামিন এ তো যে কোনো শাকেই থাকে। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে হালকা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা। আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশি লাল লাল ভাজবো না, বেশি ভাজলে পেঁয়াজটা কাঁচা খেতে পারলে সবচাইতে ভালো। তার মধ্যে যতটুকু পারা যায় কম রান্না করলে এটা ভালো। বেশি পোড়া পোড়া করে ভেজে নিলে এটা ভালো না। তো এখন আমি মটরশুঁটিটা কেটে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটির শাক। আর অনেক সময় টেস্টের জন্য আমরা পেঁয়াজ অনেক ভেজে থাকি, কিন্তু এর গুণাগুণটা অনেক কমে যায় হিটে গেলে। একটু শাকটা কমে আসবে এক্ষুনি, 1 মিনিটের মধ্যে অনেক কম হয়ে যাবে। তারপর আমি নুনটা দেবো, না হয় মনে হয় যে পুরো এক করা আছে, তা না, অনেকটা কমে যাবে। এটা ফুলে আছে একদম। কয়েক সেকেন্ডের মধ্যে অনেক কমে গেছে, না হয় নুনটা বেশি হয়ে যাবে। খুব ভালো লাগছে, একদম সবুজ কালার। আর শাক খেতে আমার এমনিতে খেতেই ভালো লাগে, উপকারিতার জন্যে। সবাই শাক খেলে ভালো, এর জন্য খায়। আমার শাক খেতে ভালো লাগে, এর জন্য আমি শাক খাই।
তো এর জন্য আমি দিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ হবে নুন, আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হলদি পাউডার। এটা তো মানে চামচ দিয়ে মাপার কথা নয়, একটুখানি মানে 2 চিমটি হবে। তো এটাকে আমি কয়েক মিনিট রান্না হতে দেব। আমি একটু ঢেকে দেবো এটাকে। আমি এটা ঢাকা খুলে দেখছি, তো মাঝে একবার আমি ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছিলাম। তো আমার শাকটা মোটামুটি জলটা ছেড়েছিল, তারপর ওই জলটা শুকিয়ে এসছে। এখন আমি জলটা শুকালে বেগুনটা দিতে হয়, না হয় একদম চ্যাপচ্যাপে হয়ে যায়। তো আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। এটাতে আসলে আলু দিয়ে করলে, যারা আলু খাবেন তারা আলু দিয়ে করবেন, আলু দিয়ে করলে আর একটু বেশি টেস্টি হবে। এটা আমি আজকে বেগুন দিয়ে করলাম। বেগুন দিয়ে খারাপ হয় না, কিন্তু ঘরে সুগারের পেশেন্ট থাকলে মাঝে মধ্যে আলুটা ব্যবহার, মাঝে মধ্যে কিছু কিছু সবজি তো খেতেই হয়, না হয় ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে সম্ভব হলে এটাকে বাদ দিয়ে ব্যবহার করাই ভালো। তো এর জন্য আমি এটাতে দিইনি, বেগুন দিয়েও করা যায়। আমার রান্নাটা হয়ে এসছে, এর চাইতে আমি বেশিক্ষণ রান্না করব না। শাক যত কম সময়ে তাড়াতাড়ি রান্না করা যায় তত ভিটামিনটা থাকে, কালারটাও ঠিক থাকে। হয়ে গেছে আমার মটরশুঁটি শাক। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, শাকটা আমি তুলে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি শাকটা। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আর যারা রুটি খান রুটির সাথেও খাওয়া যাবে। আসলে আমার ভাতটা খুব প্রিয়, তাই আমার সব কিছুতে ভাতের কথাই প্রথম মাথায় আসে। তো এভাবে রান্না করে আপনারা একদম কম তেল দিয়ে শাকটা, বেশি তেল যদি আমরা খাই তাহলে কি হয়, শাকের গুণাগুণটা তো থাকবে, কিন্তু ততক্ষণে আবার তেল মশলা খেয়ে আবার এটা কিছু খারাপ হয়ে যেতে পারে। তো এর সাথে একটা আমি কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে শাকটা আমি ভাতের সাথে খাই। একটু লঙ্কা মেখে নিলে খুব ভালো লাগবে। সবাই পাশে ছিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।